জশ্নে জুলুস। জুলুস মানে কি? মিছিল। জশ্নে মানে আনন্দ, আনন্দ মিছিল। জশ্নুন আনন্দ, জুলুস মিছিল। আনন্দ মিছিল কার জন্য? রসুলের মিলাদের জন্য। নবীজি এই তারিখে জন্ম নিয়েছেন, সেই জন্য আমরা আনন্দ মিছিল করছি। এর নাম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এইটাকে বেয়াদব ইয়াজিদ ইবনে ইয়াজিদরা, সান অফ ইয়াজিদরা ফতোয়া দিছে বেদাতিরা জশ্নে জুলুস করে। জুলুস, তোমরা যে ট্রাকের মধ্যে মাইক লাগাইয়া রাস্তায় রাস্তায় ইংরেজি নাম দিছো রেলি, তাইলে ইংরেজিতে রেলি বললে দোষ হয় না, আর ফার্সিতে আরবিতে জুলুস বললে নাপাক হয়ে যায়। এইটা কেমন কথা? এই আরবিতে কলম বললে নাপাক হয়ে গেল, ইংরেজিতে পেন বললে নাপাক হয় না, জায়েজ হয়। এইটা কি সহি ঠিক কথা না বেঠিক কথা? বেঠিক কথা। তোমরা রেলি করো সেইটা জায়েজ হয়, আর আমরা জুলুস করি জশ্নে জুলুস, এইটা না জায়েজ, এইটা বেদাত হয়। বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছে। এগুলো যদি আমরা টেলিভিশনে ঘন্টার পর ঘন্টা ব্যাখ্যা করে করে বলতে পারতাম, তাহলে দেশের 12 কোটি জনগণ বুঝতো কি বুঝতো না বলেন? দ্বিধা কেটে যেত। আজকে যে জোয়ার চিটাগাঙ্গে হবে কালকে, জশ্নে জুলুসের জোয়ার, এই জোয়ার সারা বাংলাদেশ ব্যাপী হইতো, হইতো না? না হইতো। কিন্তু আমরা পারলাম কোথায়? আমরা ওই পরের বাড়ি পরের জায়গার মধ্যে মাকড়সার জাল বানাই আছি। কালকে যদি না করে দেয় তোমাদের অনুষ্ঠান বন্ধ, কিছু করার নেই, বাস মুখ বন্ধ করে বসে থাকতে হবে। গত সপ্তাহে গিয়েছে, তার আগের সপ্তাহে দেয় নেই, সিনেমা চালাইছে। এরা পয়সার পাগল, পয়সা ব্যবসা, এদের ব্যবসা। এগর ওহাবি কি আর সুন্নিয়াতি কি আর ইয়াজিদিয়াতি কি আর 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 কি? এদের দরকার হলো পেট, এদের পয়সার দরকার। আমাকে একজন তথ্য দিল আমাদের চ্যানেলের পরিচালক, এটিএনে আজকে ওরা মিলাদুন নবী করতেছে, মিলাদ করছে, ইয়া নবী সালাম আলাইকাও বলছে বাতিলের গোষ্ঠী, কিন্তু দাঁড়ায় নাই, বসে বসে বলতেছে। এখন চলতেছে। সেটা আমাকে শুনাইলো যে ভাই একটা খবর শোনেন, ওরা ইয়া নবী সালাম আলাইকা পর্যন্ত আসছে, তবে বসে বসে। দাঁড়াবে, কোমরের শক্তি হবে এবং দাঁড়াবেও, তারা দাঁড়াতে বাধ্য হবে। দেশের মানুষ সজাগ হচ্ছে, আস্তে আস্তে তারা দাঁড়াবে আশা করি। আমরা তো চাই যে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আমাদের চেয়ে বড় আশেক তারা হোক, এটাই চাই আমরা। আমরা তো এটা চাই না যে গজব দিয়ে বাইরে ভালো, লাভ কি তাতে? আমরা চাই তারা আমাদের চেয়ে বড় আশেক হোক। কিন্তু মুনাফিক কোনোদিন হেদায়েত হয় না। কোন জীবনে কোন মুনাফিকের ইতিহাস নাই যে মুনাফিক হেদায়েত হয়ে কলেমা পড়ছে। পাইবেন একটা? দেখাইতে পারবেন না। কাফের মুসলমান হয়ে কলেমা পড়ছে, কিন্তু হিন্দু মুসলমান হয়েছে, কিন্তু মুনাফিক মুসলমান হয় নাই।